আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাস্টের দিকে মার্কেট কাভার দিয়েছিল, প্রায় বলতে 20 পয়েন্টের মতো মাইনাস হইলেও লাস্টের দিকে আপনারা দেখেছেন মার্কেট 3-4-এর মতো প্লাস হয়েছিল। শেষ দিকে হওয়ার কারণে ক্লোজ হয়ে কিন্তু 4 পয়েন্টের উপরে মাইনাসেই ক্লোজ হয়েছে। এখন এই ক্যান্ডেলটি যদি যেখানে লাস্টে আসছিল প্লাস 4 পয়েন্ট প্লাসে হইতো, তাহলে বডিটা সবুজ হতো, তাহলে কিন্তু যে স্ট্রং ক্যান্ডেলের কথা এখানে বলা হয় সেটি হইতো। তো সেটি যেহেতু অ্যাডজাস্ট হয়ে ক্লোজ যেটাই হয়েছে সেটাই ধরতে হবে। এই জন্য এই ক্যান্ডেলটা ওই স্ট্রং ক্যান্ডেল যেটার কথা বলা হয় এখানে, ওই ক্যান্ডেল না হওয়া পর্যন্ত বলা যায় না, সেই ক্যান্ডেল কিন্তু হইতে পারে নাই। সুতরাং অবস্থানটা বিয়ারিশ ক্যান্ডেলের নিচে হইলেও কিন্তু সাপোর্ট থেকে একটু দূরে, যদিও আজকে আপনারা জানেন একটু পিছনের যে সাপোর্টটার কথা গতকালকে বলা হয়েছিল, অর্থাৎ 137-এর মতো, এই যে এই ক্যান্ডেলটার নিচের অংশ লো ছিল 131-131-এর, ওইখানে ক্লোজ ছিল কিন্তু 136। ওই ক্যান্ডেলটার নিচের অংশ তো 131, ঠিক আছে। তো ওইখানে কিন্তু মার্কেট আজকে গেছিল, অর্থাৎ ওই সাপোর্টটা যদি পেয়ে থাকে তাহলে দেখা যাক। তবে ক্যান্ডেলের চেহারাটা এবং অবস্থানটা মানে ওই স্ট্রং যে, সেটি কিন্তু এখানে বলার সুযোগ তৈরি হয় নাই। তো ওই সাপোর্টটার উপরেই শেষে ক্লোজ করেছে। মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছেন 5151। আর ইমিডিয়েট বলতে এই গ্রাফিক্যালি যেখান থেকে মার্কেটটা বাড়লো বলা হলো, দ্বিতীয় সাপোর্ট যেটা, সেটা তো আছেই 103। আর সবচেয়ে বড় কথা হলো মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটি 14 দিনের, এটার নিচেই কিন্তু অবস্থান করতেছে। গতকালকে আসছে, আজকেও 5186 হলো মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এই মুহূর্তে। আর মার্কেটের অবস্থান, মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন 5151, অর্থাৎ 5151। আর একটা জিনিস যেটা আপনারা দেখেন, ম্যাকডি ব্লু রেখা কিন্তু অরেঞ্জ রেখার নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ীও কিন্তু সেল সিগন্যাল এসে গেছে। আর এটা একটু দেরি হওয়ার কারণে আমরা হিস্টোগ্রামের বার দেখি। তো গতকালকে আলোচনা যেটা করা হয়েছিল যে এত ছোটো হয়ে গেছে, ও সামান্য কিছু মাইনাস হলেই নিচে রেড বার ক্রিয়েট করবে, ঠিক সেটি আজকে হয়েছে, দেখুন। তো একদিনেই তো আর উপরে সবুজ বার ক্রিয়েট করা মার্কেটের ক্ষেত্রে রেয়ার নাই বললেই চলে। তবে আবার আশা করব আমরা, যেহেতু আপডাউন মার্কেট, এই খুব দ্রুতই উপরে সবুজ বার ক্রিয়েট করতে, অর্থাৎ ম্যাকডি অনুযায়ী, মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল আসতে। তবে এইটা বোঝার জন্যই হিস্টোগ্রামের বার যদি আগামী দিন হালকা সবুজ, মানে হালকা লাল হয়, বা তারপরের দিন হালকা লাল হয়, যেমন এখানে দেখুন, এখানে কিন্তু হালকা লাল উপরে ক্রিয়েট করার আগেই হয়েছিল, তো তখনও কিন্তু এটা বোঝা যাবে। তো এই ছিল মার্কেটের অবস্থান। কুইক ডিসিশন, ভলিউম তো গতকালকের চেয়ে বাড়লেও এখানে ভলিউম দিয়ে অ্যানালাইসিস, দিক নির্দেশনা আগামীকালের জন্য পজিটিভ নেগেটিভ, যদি কুইক ডিসিশনের মধ্যে তিনটাই তো, ভলিউম, ক্যান্ডেল এবং হিস্টোগ্রামের বার। তবে এখানে ভলিউম দিয়ে কুইক ডিসিশনের মধ্যে আগামীকালকে প্লাস মাইনাসের ব্যাপারে নির্দেশ করতেছে না। তো এই ছিল মার্কেটের সংক্ষিপ্ত অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, সার্চ দিয়ে শর্ট লিস্টটা ট্রেড আওয়ারে পান না, তারা আমাদের ভিআইপি মেম্বারশিপে যুক্ত হতে পারেন। অফার চলতেছে 2 বছর 3600 টাকার প্যাকেজ, এখন 3000 টাকা। অ্যাপসের উপরেই যে নাম্বারটা, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এই জন্য আমি আজকে যেগুলি সিগন্যাল এসেছিল, মানে আজকের জন্যই ছিল, এখন তো বলতেছে শুধু এনগালফিং আর বি ক্যাটাগরিজ থেকে। তো আপনারা দেখতেছেন এইদিকে কিছু ব্যবসা, তো এটা ছিল এনগালফিং। আজকে দেখুন এআইএল কিন্তু আছে, এরপরে মন্য ফেব্রিক তো হলটেডি হয়েছে। তো এইখান থেকে আপনারা এই এসএমই স্টকগুলি আছে, এটা বাদ দিলে আরও কম হয়ে যাবে লিস্টটা, আপনারা দেখতে পারেন। আর একটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, এই যে দেখুন এখানেও কিন্তু কোন স্টকগুলি আছে, অর্থাৎ গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।